السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونشهد أن
সমস্ত প্রশংসা, সমস্ত সারা জীবন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আদর দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ইহসান করে 1447 হিজরি সালে পহেলা মাস মুহররম হারাম শরীফ ওনার দ্বিতীয় জুমাবারে তথা মুহররম হারাম শরীফ ওনার 8ম তারিখের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যাচাই করে বা বাছাই করে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মসজিদে জুমার নামাজ আদায় করার তৌফিক প্রদান করেছেন। সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। প্রাণ ধরে বাসায় বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম ওই নবীর নূরানি পাক বদন মুবারকে যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আজম দরবারে যিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক না? একমাত্র সৃষ্টি করেছেন নবী কামলেওয়ালা রাসূল। কথা বলেন ঠিক না? ওই নবীর নূরানি পাক কদম মুবারক আমরা সালাত ও সালাম আদায় করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় হাজিরান মজলিস, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আসন্ন মুহররমুল হারাম শরীফ ওনার আশুরার দিন তথা আশুরা মিনাল মুহররম। আশুরা মিনাল মুহররম এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আশুরার দিনে এই পৃথিবীটাকে সাজিয়েছিলেন। কথা বলেন ঠিক না? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আশুরা মিনাল মুহররমের 10 তারিখের দিনে, শুক্রবার দিনে আমার মালিক সত্তা ওই দুনিয়াটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। কথা বলেন ঠিক না? ওই মহা সম্মানিত রাত্রিতে, ওই মহা সম্মানিত দিনে আমাদের কি করণীয়, মুসলমান হিসেবে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সেই বিষয়ে আমি আপনাদের সামনে কয়েক মুহূর্ত কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন ওমা আলাইনা ইল্লা বিল্লাহ। তো প্রিয় হাজিরান মজলিস, মুহররমুল হারাম শরীফ ওনার আশুরা মাস আসলে আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, হৃদয়ের ভীতি সৃষ্টি হয় যে হযরতে শুহাদায়ে কারবালার কথা বলে ঠিক। কেননা মুহররম আসলে আমাদের হৃদয়ে স্মরণ হয়ে যায়, হায় হায় হযরতে হুসাইন আলাইহিস সালাম, নবী পরিবার হযরতে হুসাইন আলাইহিস সালাম ওনারা ইসলামের জন্য জীবন দিয়েছিলেন। সেই কথা আমাদের মনে, আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, সেই কথা আমাদের স্মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক না? যারা হুসাইনের প্রেমিক তারা কখনো মুহররমুল হারাম শরীফ মাস আসলে এই কথাকে ভুলে থাকতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আমাদেরকে আয়াত তারাস করেছেন মুহররমুল হারাম শরীফ মাস পাওয়া এবং আশুরা মিনাল মুহররম পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দরবারে আবার শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার যিনি হাবিব, নূরে মুজাসসাম হাবিব
জানা রাখি অভিজ্ঞতা। হে আমার নবী কামলিওয়ালা, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জানিয়ে দিন, আমি তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, তাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, তাদের আমি তাদের কাছে কোনো প্রতিদান চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ওনার বান্দাদের কাছে কোনো প্রতিদান চান না। কিন্তু কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার হাবিব নবী কামলিওয়ালা, হে আমার হাবিব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জানিয়ে দিন, তাদের কাছে যদি আমি প্রতিদান চাই, তারা কখনো আমার প্রতিদান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, দুনিয়া সাজিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, তার প্রতিদান দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। যদি প্রতিদান দেওয়ার চেষ্টা করি তাহলে এটা হবে কুফরি। কথা বলেন ঠিক কিনা? এটা হবে শিরকি। কেননা আল্লাহর সাথে কারো শরীক করা যায় না, আমার মালিক সত্তার সাথে কারো শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? আমার আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না, কিন্তু একটা মাত্র প্রতিদান চাই, তারা যেন আপনার আহল পরিবার, আহলে বায়াতকে সম্মান করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আহলে বায়াতকে সম্মান করার কথা। তাহলে আমাদের কি আহলে বায়াতকে সম্মান করার প্রয়োজন আছে কি? এবার আসেন, আহলে বায়াতকে সম্মান করলে কতটুকু সওয়াব, কতটুকু ফজিলত। বসরার এক আল্লাহর ওলি, যার নাম হচ্ছে রুবি বিন সুলাইমান। তার নাম কি? রুবি বিন সুলাইমান। আহলে বায়াত শরীফ আলাইহিস সালাম ওনাদেরকে সম্মান করেছিল বিদায় কি পরিণত হয়েছে, কি সওয়াব হয়েছে, কি ফজিলত হয়েছে আপনারা শুনেন। আমি আপনাদের সামনে এই কথাটা বলতেছি। বসরা নগরীর একজন আল্লাহর ওলি, তার নাম হচ্ছে রুবি বিন সুলাইমান। উনি যখন জিলহজ মাস আসলেন, মুহররম জিলহজ মাস আসলেন, তখন হজে যাওয়ার মুসলিম করলেন, হজে যাওয়ার আশা করলেন। কি করলেন? হজে যাওয়ার আশা করলেন। তখন হজে যাইতে যা কিছু প্রয়োজন সব কিছু কমপ্লিট করলেন। কমপ্লিট করার সময়ে বসরা নগরীতে হজ যাওয়ার সন্নিকটে এসেছে, হজ যাওয়ার সময় এসেছে, তখন বসরা নগরীর বাজারে যাইতে লাগলেন তিনি ইহরামের কাপড় কেনার জন্য এবং আসবাবপত্র কেনার জন্য। যখন উনি বসরা নগরীর বাজারে যাইতেছিলেন, তখন প্রতিমধ্যে রাস্তার মধ্যে চারজন মহিলাকে দেখতে পেলেন। তারা একটা মরা গরুর গোশত আহার করতেছে। তখন ওই রুবি বিন সুলাইমান তিনি ওই দৃশ্যটা দেখে অনেক আশ্চর্যজনিত হলেন। হায় হায়, মুসলমান, আমাদের দেশে অনেক মুসলমান রয়েছে, গরিব রয়েছে, সুখী রয়েছে মানুষ, কিন্তু আজ ওই চারজন মহিলা কিসের জন্য তারা ওই মরা গরুর গোশত আহরণ করতেছেন। তখন রুবি বিন সুলাইমানের মনে একটা বৃদ্ধ সংকোচ হলো যে আমি ওনাদেরকে জিজ্ঞেস করব। তখন রুবি বিন সুলাইমান ওই চারজন মহিলাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দী, আপনারা কিসের জন্য মরা গরুর গোশত আহরণ করতেছেন? পিতা, গত 3 বছর হয়ে গেছে আমাদের ছেলে দুনিয়ার জন্য চলে গিয়েছে, কিন্তু 3 বছর যাবৎ তিনি আমাদের কাছে খাদ্য রাখছেন যে 3 বছর পর্যন্ত আমাদের চলছে, 3 বছর পরে আর আমাদের চলে নাই। আজ 3 দিন হয়ে গেল, আমরা ক্ষুধার্ত, আমাদের খানা পেনার কোনো কিছু নাই। সেই জন্য 3 দিনের পরে আমরা হাদিস শরীফ তার প্রমাণ পেয়েছি যে কোনো ব্যক্তি যদি 3 দিন উপবাস থাকে তাহলে হারাম খাদ্য তার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। কিন্তু হারামের নিয়তে খেতে হবে। যার যতটুকু প্রয়োজন, যতটুকু যান বাঁচলে প্রয়োজন, ততটুকু আপনি কি করবেন? খাবেন। তখন ওই ব্যক্তি রবি বিন সুলাইমান তিনি মনে মনে ভাবলেন, হে মহান ব্যক্তিগণ, আপনারা কিসের জন্য ওই মরা গরুর গোশত আহরণ করতেছেন? তখন ওই চারজন মহিলা তারা বলল, হে রবি বিন সুলাইমান, মহান ব্যক্তি, আপনারা জেনে রাখুন, আপনি যখন জানতে চাচ্ছেন আমাদের পিতা গত 3 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আমাদের পিতা 3 বছর পর্যন্ত আমাদের ঘরে আমাদের আসবাবপত্র, খাবার সব কিছু রাখছেন, কিন্তু আজ 3 দিন হয়ে গেল আমাদের খাবার সব কি হয়ে গেল? শেষ হয়ে গেল।
তখন ওই কারণে আমরা ওই ধরাগুলো দেখতে কি করতেছি, আহরণ করতেছি। যখন নবী বিন সুলাইমান আল্লাহ ওই নবী বিন সুলাইমান তিনি আর হজে যাওয়ার মনস্থির করলেন না, কারণ আমি আর হজে যাব না, আমার হজে যাওয়ার টাকাটা দিয়ে আমি ওই তাদেরকে দান করলাম। সুবহানাল্লাহ। হজে যাওয়ার টাকাটা দিয়ে তাদেরকে কি করলো, দান করলো। তখন হজের সকল মানুষ, তাদের সকল মানুষ নবী বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলো, হে নবী বিন সুলাইমান, আপনি কিসের জন্য আমাদের সাথে হজ করতে যাবেন না? তখন নবী বিন সুলাইমান বললে, হে ব্যক্তিরা, আপনারা জানতে চাচ্ছেন আমি কিসের জন্য হজ করতে যাব না? আমার টাকা আর্থিক সমস্যা, সে বিধায় আমি হজ করতে এবার বছর যাব না। তখন ওই হজ যাত্রী কাফেলা আবার হজের দিকে উদ্দেশ্য রওনা করলেন। হজে যখন গেলেন, প্রত্যেকটা কানাই কাবার মধ্যে সবার সামনে নবী বিন সুলাইমান উপস্থিত। সবার সামনে নবী বিন সুলাইমান উপস্থিত। আরাফার ময়দানে সবার সামনে নবী বিন সুলাইমান উপস্থিত। মিনার প্রান্তরে সবার সামনে নবী বিন সুলাইমান উপস্থিত। তখন তারা হজি কাফেলারা দেখে আশ্চর্যান্বিত হলেন, কিরে, আমরা তাকে বাড়ির মধ্যে দেখে আসলাম, সে তার আর্থিক সমস্যার কারণে সে এবার হজে আসতে পারবে না, আমরা হজে আসি দেখি সবার সামনে সে উপস্থিত, কারণটা কি? তখন হজের কাজ সেরে হজের কাফেলারা, হাজি ভাইরা আবার বসরা নগরীতে আসলেন। আয়েশা নবী বিন সুলাইমানের ঘরে যখন প্রবেশ করলেন, দেখে সবার আগে নবী বিন সুলাইমান উপস্থিত। ঘরে সবার আগেই নবী বিন সুলাইমান উপস্থিত। তখন জিজ্ঞেস করলেন, হ্যাঁ ভাই নবী বিন সুলাইমান, আপনাকে আমরা আরাফার ময়দানে দেখলাম, মিনার প্রান্তর দেখলাম, কাবার প্রান্তর দেখলাম, আপনি আমাদের কাছে বলেছেন এবার হজ যাবেন না, আপনাকে তো আমরা সবার আগে দেখলাম, তার কারণটা কি? তখন নবী বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি তিনি তার শুনে আশ্চর্যান্বিত হলেন, আপনারা কি বলেন ভাই? আমার আর্থিক সমস্যার কারণে আমি যে হজের টাকাটা মজুদ করেছিলাম, সেই মজুদ করা টাকাটা আমি আমার এক মুসলমান বন্ধুদেরকে হাদিয়া করলাম, কিন্তু আজ যদি আপনারা বলছেন আমি সবার সামনে উপস্থিত, তার কারণটা কি? তখন নবী বিন সুলাইমান সেজদায় পড়ে গেলেন। কি করে গেলেন? নবী বিন সুলাইমান সেজদায় পড়ে গেলেন। তখন সেজদা করা মাত্র তার ঘুম চলে আসলো। ঘুম চলে আসার পরে ঘুমের মধ্যে আমার নবী কামলাওয়ালা তার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। যখন নবী বিন সুলাইমান ঘুমে পড়ে গেলেন, তখন ঘুমের মধ্যে আমার নবী কামলাওয়ালা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার চক্ষুর সামনে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তখন ওই নবী বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সালাম গ্রহণ করুন। তখন সালাম দিলেন। তখন বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যাপারটা বুঝলাম
বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে স্মরণ করার মাস হচ্ছে আজকে সোহাদাই কারবালার মাস। আজ আমরা সোহাদাই কারবালার স্মরণে আহলে বাইতকে সম্মান করি। সম্মান তো নাই দূরের কথা, কিন্তু আমাদের সমাজে সম্মান তো করবো তুমি দূরের কথা, কিন্তু আমাদের সমাজে অনেক বিভ্রান্তিমূলক প্রথা, সামাজিক চালচলন বের হয়েছে। তাদের শরীরে কি করা? আঘাত করা, নাউজুবিল্লাহ। এবার শুনেন, শরীরে আঘাত করে তার এই মূল ইতিহাসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত আওলাদ হযরত হুসাইন আলাইহিস সালাম তিনি যখন কারবালার প্রান্তরে উনি শহীদ হয়েছিলেন, শহীদ হওয়ার পরে তার পূর্বে বলতেছি হযরত মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে 40,000 ভক্তরা বায়াত হয়েছিলেন। 40,000 ভক্তরা বায়াত গ্রহণ করার পরে ইবনে ইয়াজিদ যখন আহ্বান করলো, হে হুঁশিয়ার দিল, হে মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি আলাইহি ওনার দলেরা, আপনারা যদি মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি আলাইহি ওনাকে অনুসরণ করেন তাহলে আপনাদের বংশগত আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন তার ভয়ে মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছ থেকে তার কি হয়ে গেল? সরে গেছিল। তখন এইভাবে ক্রমে হযরত হুসাইন আলাইহিস সালাম উনিও শহীদ হলো। শহীদবা বলতেছি, হযরত হুসাইন আলাইহিস সালাম উনিও শহীদ হলো। শহীদ হওয়ার পরে যখন নবী পরিবার আলাইহিস সালাম ওনারা সবাই শহীদ হয়ে গেলেন, জৈনুল আবেদিন আলাইহিস সালাম উনি ব্যতীত, তখন কুফাবাসীরা, নির্মম মুনাফিক কুফাবাসীরা তারা আবার বলল, হে নবী পরিবার হযরত জয়নুল আবেদিন আলাইহিস সালাম, আমরা আবার আপনার সাথে আসি। তখন জাইনাবা আলাইহিস সালাম তিনি বলেন, হে কুফাবাসী, মুনাফিক কুফাবাসীরা, তোমরা আর আমাদের সাথে আসা লাগবে না। তোমাদের মতো বেঈমান, তোমাদের মতো নাদান মুসলমান আর পৃথিবীর জমিনে নাই। আমি আমার সম্মানিত নাহাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবারে আমি বলবো, হে নাহাজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার নাতি হযরত হুসাইন আলাইহিস সালাম ওনাকে শহীদ করেছে তাদেরকে আপনি সুষ্ঠু বিচার করুন। সুবহানাল্লাহ। তখন তারা ওই জানাবা আলাইহিস সালাম ওনার কথা শুনে তারা বুকের মধ্যে হাত দিতে লাগলেন, হাই হুসাইন বলতে লাগলেন। অর্থাৎ তাদের মধ্যে কি ছিল? মুনাফিক। কারণ মুসলিম বিন আকিল রহমাতুল্লাহি আলাইহি ওনার সাথে বায়াত গ্রহণ করার পরে ইবনে ইয়াজিদের হুঁশিয়ার শুনে তারা চলে গেল। আবার যখন নবী পরিবার আলাইহিস সালাম ওনারা সবাই শহীদ হয়ে গেল, তারা আবার কি করলো? আবার ফিরে আসলো। তার মানে কি বোঝা যায়? হ্যাঁ, তাদের মধ্যে কি মুনাফিকি। ওই সব দলের মধ্যে আজ আমরা তাদেরকে বলা হয় কি শিয়া মতবাদ। কি তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় শিয়া মতবাদ। যারা শিয়া মতবাদ, ওই শিয়া মতবাদের মধ্যে আজ আমাদের মধ্যে অনেক প্রচলিত রয়েছে। যারা মুহররমুল হারাম মাস আসলে আমাদের বুকের মধ্যে অনেক আঘাত করি, আমাদের শরীরের মধ্যে অনেক আঘাত করি। কিন্তু বুঝেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যিনি সম্মানিত আওলাদ হযরত হুসাইন আলাইহিস সালাম ওনার দলের যারা বিপক্ষে গেছিল তাদেরকে আমরা আজ অনুসরণ করছি। কথা বলেন ঠিক না? তাই আমরা আজ আমাদের মধ্যে সব জিনিস পরিহার করা প্রয়োজন কিনা বলেন? আর বলেন প্রয়োজন কিনা? আবার আসেন মুহররমুল হারাম শরীফ ওনার আসন্ন, মুহররমুল হারাম শরীফ ওনার আশুরা মিনাল মুহররমের রাত্রি। ওই রাত্রিতে আমাদের কি করণীয়? ওই রাত্রিতে করণীয়টা হচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ। কি 9 তারিখ এবং 10 তারিখ সুষ্ঠু জ্ঞানে কি রাখবেন? রোজা রাখবেন। সুমুত তাসি ওয়াল আশির, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, সুমুত তাসি ওয়াল আশির, যখন মুহররম মাস হারাম শরীফ মাস আসবে তোমরা 9 তারিখ এবং 10 তারিখে কি রাখো? সুমুত তাসি ওয়াল আশির, সাওম পালন করো। সুবহানাল্লাহ। যদি 1 থেকে 10টা মানে রোজা রাখার কোনো নাই, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু সুমুত তাসি ওয়াল আশির, তোমরা 9 এবং 10 তারিখে খেয়া করো, হ্যাঁ রোজা রাখো। কেননা রোজার ফজিলতটা কি? আমার দয়াল নবীজি বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, রমজান মাসের ফরজের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমুল হারাম শরীফের সুমুত তাসি ওয়াল আশির, 9 এবং 10 তারিখে। সুবহানাল্লাহ। তাহলে ওই 9 এবং 10 তারিখের দিনে আমাদের সওম পালন করা প্রয়োজন আছে কিনা? এবার আসেন ওই দিনে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
তোমরা ভালো খাবার খাও। কি খাও? কি তোমরা ভালো খাবার খাও। তোমরা ভালো খাবার খাইলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আশুরা মিনাল মুহররমের দিনে, আশুরা মিনাল মুহররমের ইফতারের সময় অথবা সাহরির সময় যে ব্যক্তি ভালো খাবার খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগামী 1 বছরের সচ্ছলতা বৃদ্ধি করে দিয়েছিল। অর্থাৎ সম্মানিত পদ্ধতি রিজিকের ব্যবস্থা করে দিয়েছিল। আর আজ আমাদের সমাজে প্রচলিত যে আশুরা মিনাল মুহররম আসলে, মুহররম মাস আসলে আমরা কি খাই? কি কি খাই? নিরামিষ খাই। কি খাই? নিরামিষ। একটা ভুল কথা একটা পরিহার করা আমাদের প্রয়োজন। তারপর কি করবে? যখন আশুরা মিনাল মুহররম আসবে, আশুরার দিনে আপনি এতিমের মাথায় হাত বোলাবেন। কি বলাবেন? এতিমের মাথায় হাত বোলাবেন। কিসের জন্য? আমার দয়াল নবীজি বলেছেন, যে ব্যক্তি আশুরা মিনাল মুহররমে আসবে, ওই আশুরা মিনাল মুহররমের দিনে এতিমের মাথায় হাত বোলাবে, তাকে জান্নাতের সালসাবিল নামক ঝর্ণা থেকে পানি পান করা হয়েছিল। তাহলে ওই দিনে আশুরা মিনাল মুহররমের দিনে আমাদেরকে এতিমের মাথায় হাত বোলানোর প্রয়োজন আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? আর ওই আশুরা মিনাল মুহররমের দিনে আপনি চোখে সুরমা লাগাবেন। কি লাগবে? চোখে সুরমা লাগাবেন। সুরমা লাগালে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি আশুরা মিনাল মুহররমে সুরমা লাগাবে, তার 1 বছরের জন্য তার চোখের রূপ বাড়াই দূর করে দেবে। আমাদের আশুরা মিনাল মুহররমের দিনে আরও অনেক বিভিন্ন কাজ রয়েছে, যারা ইসলামী শরীয়ত পন্থায় যে কাজগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য আশুরা মিনাল মুহররমের দিনে শরীর কাজ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো যারা বলে আমিন। সম্মানিত হাজিরিন ওয়া সামিঈন, আরেকটা কথা আপনাদের সামনে বলতেছি। বর্তমান যুগে একটা ভুল প্রথা চলতেছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। অনেকে অনেক দোষারোপ করছে। কেননা উনি অনেকে বলে থাকে যে হযরতে আশুরা মিনাল মুহররম আসলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলে থাকে যে ওনার শপথ দুষ্ট। নাউযুবিল্লাহ। উনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী। সুবহানাল্লাহ। কেননা উনি যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত প্রতিষ্ঠা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বাহ্যিকভাবে হযরত হাসাইন আলাইহিস সালাম ওনাকে খেলাফত দান করেছিলেন। আর হাসাইন আলাইহিস সালাম উনি খেলাফত দান করেছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে খেলাফত দান করার পরে তার ছেলে হলো কি? ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। তার ছেলে কি ছিল? ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি। এবার বলেন, ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বাহ্যিক দৃষ্টিতে খেলাফত প্রদান করেছিলেন। আবার অনেকেই বলে থাকে যে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, সে যেহেতু লানাতুল্লাহি আলাইহি, তাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি দলিল কদর রাসূল, দলিল কদর সাহাবী, উনি কিভাবে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি কিভাবে খেলাফত প্রদান করতে পারেন? অনেকে প্রশ্ন করে। কিন্তু আবার বুঝে থাকেন যে ইয়াজিদ সে প্রথম জীবনে তার উনি ভালো আমল ছিল, ভালো স্বভাব ছিল, সেই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি তাকে খেলাফত দান করেছিলেন। কিন্তু শেষে যখন খেলাফত পেয়েছিল তখন তার মধ্যে অহংকার ছেড়ে আসলো, গাম্ভীর্য চলে আসলো। গাম্ভীর্য আসার কারণে সে আস্তে আস্তে কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। নাউযুবিল্লাহ। ওই সব কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আমরা তুষার করা যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমে বলেন, ওয়ালা তাজিরু বিজরাতুল উখরা, একজনের পাপের বোঝা আপনি বহন করতে পারে, একজনের পাপের বোঝা আপনি বহন করতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে সঠিক পন্থায় সঠিক আকীদা নিয়ে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর বলে বলেন আমিন। প্রিয় হাজিরিন ও সামিঈন, আসন্ন আশুরা মিনাল মুহররম অর্থাৎ আগামীকাল দিনকে রাত্র আশুরা মিনাল মুহররমের রাত্রি, ওই রাত্রিতে আমাদের প্রয়োজন মিলাদ শরীফের আয়োজন। কথা বলেন ঠিক আছে? আপনারা মিলাদ শরীফ করবেন এবং আমাদের এই মসজিদে আশুরা মিনাল মুহররম উপলক্ষে মিলাদ শরীফের আয়োজন করা হবে। যারা শরীফ থাকার ইচ্ছুক আপনারা শরীফ থাকবেন। আর আশুরা মিনাল মুহররমের তারিখে সবাই আসবেন। এটা মিলাদ শরীফ হবে, ক্যাম্প শরীফ হবে এবং সোহাদায়ে কারবালার আসলে কিছু
দোয়া মোনাজাত হবে, সেই দোয়া মোনাজাত করে আমরা যেন সদায় কারণ